মুহূর্তে এসএসসির খবর, প্রধান বিচারপতির প্রশ্ন, ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন, ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যের আইনজীবীকে প্রশ্ন, কি প্রশ্ন করলেন? ওএমআর মূল্যায়নের জন্য কতজন দরপত্র দেয়, কত সংস্থা, কতজন বলতে কত সংস্থা? 4 সংস্থা দরপত্র দেয় বলে জানায় এসএসসি। সঠিকভাবে টেন্ডার হলো না কেন প্রশ্ন প্রধান বিচারপতির, যেটা বারবার বিরোধীরা অভিযোগ করছে। অরিজিনাল ওএমআর এর মিরর ইমেজ নিয়েও প্রশ্ন, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। মিরর ইমেজ নাইসার কাছে আছে বলে জানিয়েছে এসএসসি। ওএমআর স্ক্যানিং এর কাজ নাইসাকে দিয়েছে এসএসসি। এসএসসি কি জানতো কারা ওএমআর স্ক্যান করছে? এই সব প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। পুরো সিস্টেম জালিয়াতি মন্তব্য প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করছেন, এসএসসি কি জানতো কারা স্ক্যান করছে? পুরো সিস্টেম জালিয়াতি মন্তব্য প্রধান বিচারপতির। এসএসসি কি জানতো কারা ওএমআর স্ক্যান করছে? এসএসসি জানালো 19,000 নিয়োগ যোগ্য চাকরি প্রার্থী। বন্ধ করতে হাজার যোগ্য নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 19,000 যোগ্য রয়েছে। এসএসসি জানালো হাইকোর্টের রায়ে 17 থেকে 18,000 শিক্ষকের চাকরি বাতিল, যা রাজ্যের মোট শিক্ষকের 6% 1 ভাগ। সরাসরি রাজ্যকে এই নির্দেশ প্রভাবিত করবে মধ্যশিক্ষা পর্ষদ। এখানে পরিষ্কার হলো নিয়োগ প্রক্রিয়ায় 19,000 যোগ্য রয়েছে, তার মানে পরিষ্কার প্রায় 7,000 অযোগ্য, যারা যারা অভিযোগ, যারা বিভিন্নভাবে ঘুষ দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে। এসএসসি আজকে জানিয়ে দিল, এসএসসি এর আগেও জানিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান, যে তারা যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে তুলে দেবেন। আজকে দেখা গেল জয়দীপ গুপ্ত এসএসসির আইনজীবী, তিনি বললেন নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 19,000 যোগ্য। সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকা দেওয়া হলো। যারা এই মুহূর্তে চাকরি হারা যোগ্য বলে ক্লেম করছেন, যারা তারা এই মুহূর্তে আন্দোলনে অনশনে, তাদের হলফনামা ঠাঁঠা রোদের মধ্যে, তীব্র গরমের মধ্যে দাঁড়িয়ে তারা প্রত্যেকে নিজের নিজের হলফনামা দিয়েছেন এই শহীদ মিনারের মাঠে, এবং সেখানে সেই হলফনামা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে দেওয়ার জন্য। জানিয়ে দেওয়া হলো 19,000 নিয়োগ যোগ্য। মধ্যশিক্ষা পর্ষদ সিজেআই এই আর্গুমেন্টে হাসলেন। কখনো কখনো মাথা ব্যথা হলে কি মাথা কেটে দেওয়া যায়? মধ্যশিক্ষা পর্ষদ বলছে। অর্থাৎ বড় খবর, নিয়োগ প্রক্রিয়ায় এবার যোগ্য অযোগ্যর তালিকা ধরিয়ে দিল সুপ্রিম কোর্ট। উনিশ হাজার যোগ্য, এই তালিকা এতদিন দেওয়া যায়নি বৈশ্বনাথদা, এখন সুপ্রিম কোর্টে। অনেকে বলছেন, বিরোধীরা বলছেন যে আসলে দায় ঝেড়ে ফেলছে রাজ্য, এসএসসির ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছে। এসএসসি যে স্বশাসিত একটা সংস্থা, একটা আপনার জানা আছে, তারা বলেছেন যে 19,000 যোগ্য, আর আপনি হিসাব করে বলছিলেন 6,753 জন, হ্যাঁ, তারা যোগ্যতা নেই। তো সেটা এসএসসি লয়ার বলেছেন। এবারে মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি বিচার করবেন। তা আমরা যেটা বলে এসেছিলাম যে যোগ্য লোকেদের পাশে আমরা আছি,
যোগ্য লোকেরা যাতে তাদের চাকরিকে যেভাবে একতরফাভাবে কলকাতা হাইকোর্টের যে জাস্টিস যেটা বোমা ফাটানোর কথা বিজেপি পার্টি থেকে বলা হয়েছিল, সেইটাই যে পরবর্তীকালে সেটাকে লিঙ্ক করে না, কিন্তু আজকে প্রত্যেকটা বিষয়ে প্রধান বিচারপতি প্রশ্ন দেখেছেন বলছি, কামান দাগার মতো প্রত্যেকটা প্রশ্ন। কেন টেন্ডার হয়নি ঠিক মতো, কেন একটা সংস্থাকে দিয়ে ওএমআর করানো হলো, কত দরপত্র, কত সংস্থার কাছ থেকে দরপত্র দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলোও তো তুললেন প্রধান বিচারপতি। হ্যাঁ, প্রধান বিচারপতি নিশ্চয়ই বিচার করতে যখন বসেছেন তখন তো তার মনের যেটা স্ট্রাইক করবে, আমি তো লয়ার হিসাবে জানি যে তিনি নিশ্চিতভাবে যারা এই মামলায় রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। এটা তো প্রধান বিচারপতি করতেই পারে, এটা করবেনই। ওকে, কলিনিকালি এত সহজভাবে দেখছেন। মাইক্রোফোন। কি করে দেখবো বলুন? এত দিন ধরে এই মামলা নিয়ে এত কোটি কোটি টাকা খরচ করলো, আবার গেল, আর তারপরে আজকে বলছেন যে এরা যোগ্য এরা অযোগ্য। এত দিন ধরে এসএসসি কি করছিলেন? তাহলে চাপ পড়ে পাপ বলছে? হোয়াট ইজ দিস? এত জনের একটা চাকরি, তাই নিয়ে 25,753 বাতিল। এই নাটকের কি দরকার ছিল? খাওয়ার এই চেষ্টা নাটকের করছে কি সিপিএম আর দরকার ছিল? বিজেপি। এই পয়সাদার এরা পরে কি বাংলার করে? চাকরি যারা চুরি বাঙালিদের করেছে, চাকরি খাওয়ার জন্য, যারা ঘুষ খেয়েছে, যারা অবৈধভাবে আপনাদের পক্ষে হোলটাইমারের বাড়ির বউরা চাকরি পেয়েছিল, আপনাদের সুজন চক্রবর্তীর 2600 চাকরি পেয়েছে। ওকে, সুজন চক্রবর্তীর আমলে কি হয়েছিল আবার বলছি, আবার আপনারাই বলেন যে তৃণমূল, প্লিজ তৃণমূল 34 বছরের কথা বলে, আজকেও বলছে সুজন চক্রবর্তীর আমলে কি হয়েছিল। প্লিজ কথা বলছি, বৈশানর বলল যে এসএসসি একটা স্বশাসিত সংস্থা। চিত্তরঞ্জন মন্ডল যখন এসএসসি চেয়ারম্যান ছিলেন তখন তিনি যা স্টেটমেন্ট করেছেন, পার্থ তাকে বাধ্য করেছে ছেড়ে দিতে। পার্থর কথা মানে জালিবাজি করে যে যাদের নাম দিয়েছিল যে এদের ঢোকাতে হবে, তাদের ঢোকাতে চাইনি বলে চিত্তরঞ্জন মন্ডলকে ফোর্সফুলি রিজাইন করতে হয়েছিল। তার মানে সমস্ত জালিবাজিটা জানতো, এবং কুণাল ঘোষ সেটা বলেছে প্রকাশ্যে গন্ডগোল হওয়ার পর যে 21 থেকে সমস্ত ক্যাবিনেট জানে এই চাকরি চুরি চলছে। ওকে, তাহলে আজকে বৈশানর ঝেড়ে দিলে তো হবে না। আরো একবার দর্শকদের জন্য জানাচ্ছি, সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকা দিল এসএসসি। এতদিন ধরে প্রচুর আর্গুমেন্ট হয়েছে, হাইকোর্ট এক রায়ে প্রায় 26,000 চাকরি চলে গেছে হাইকোর্টের রায়ে। আজকে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা দিল। দেখুন, স্পষ্টত এর আগেও বলেছি, আজকে আমাদের অনশনের 6 নম্বর দিনে আবারও বলছি আমরা যে এসএসসি তথ্য সহ প্রমাণ সহ যোগ্যদের লিস্ট দিক। তার কারণ আজকে আপনারা একটা সংখ্যা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আগামী দিনে দেখা যাবে আবার সেই সংখ্যার মধ্যে কারোর কোনো কিছু দেখা যাবে ওএমআর নেই, বা ওএমআরে কোনো সে কিছু করে আসেনি, শূন্য ওএমআর দিয়েছে বা র্যাঙ্ক জাম। তাই শুধু সংখ্যা একটা দিয়ে দিলে তো হতে পারে না। আমরা কিন্তু তাহলে কখনোই যোগ্যরা এই নরক যন্ত্রণার থেকে মুক্তিও পাবো না, এবং সবসময় আমাদের উপরে যে এই একটা সন্দেহের চোখে দেখা যে হয়তো আমরাও বা এই দুর্নীতির মধ্যে রয়েছি, সেটা থেকে যাবে। তাই তথ্য সহ যেন এসএসসি সুপ্রিম কোর্টে আমাদের ওএমআর সহ যেন সব যা কিছু তথ্য আছে জমা দেয় এবং প্রমাণ সহ জানায় যে কারা যোগ্য। এবং যেহেতু আমরা কোনো দুর্নীতি না করে, ব্যাকডোর না দিয়ে আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, তাই আজকে আমরা এই দাবি রাখতে পারছি। তবে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ যে তারা যে থাপ্পড়টা দিয়েছে, তাদের এই থাপ্পড়টা খেয়ে আজকে কিন্তু এই এসএসসি তথা আমাদের রাজ্য সরকার অন্তত যোগ্যদের কথা বলছে। কারণ এতদিন তারা যোগ্যদের কোনো লিস্ট দেবে সেটাই বলেনি, আজকে অন্তত তারা যোগ্যদের লিস্ট দিতে চেয়েছে। কিন্তু আরেকটা কথা, যে এনারা যোগ্যদের সবে বলেছে, একটা সংখ্যা বলেছে, সংখ্যাটা কিসের ভিত্তিতে বলেছে, সেটা কি প্রমাণিত? সেটা কি ওনারা প্রমাণ দিচ্ছেন? সুপ্রিম কোর্টে যদিও চাকরিহারা যারা যোগ্য চাকরিহারা তারা সন্তুষ্ট নন। কিসের ভিত্তিতে 19,000 নাম যোগ্য তালিকা দেওয়া হলো,
এই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। না হলে আবার পরবর্তী সময়ে এসএসসির ওপরে ভরসা রাখতে পারছেন না তারা। আবার পরবর্তী সময়ে যদি সংখ্যায় বিভ্রাট হয় তখন কি হবে? তখন তো আবার নতুন করে মাথায় বাজ পড়বে এই যোগ্যদের। সেটাই বললেন, সেটাই দাবি করলেন যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে যেন দেয় এসএসসি। 19,000 কিসের ভিত্তিতে বলছেন? হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল প্রায় 26,000-এর। এর আগে সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান তিনি বলেছিলেন যে তারা যোগ্য অযোগ্যের তালিকা দেবেন। এসএসসির আইনজীবীর সওয়ালে হলো আজকে নয়া মোড়। সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা। আইনজীবী সিদ্ধার্থ মজুমদার 3রা মে কি বলেছিলেন দেখুন। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেইন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। 3রা মে এ কথা বলেছিলেন। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি হলো প্রধান বিচারপতির এজলাসে? দেখো, গত কয়েকদিন ধরে নিউজ 18 বাংলা যে খবরটা বারবার সামনে নিয়ে আসছিল যে এই 5,537 এসএসসির যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে দাখিল করেছিল, এবং সেই যে জাজমেন্ট 22 এপ্রিলে, সেই জাজমেন্টের 240 নম্বর যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে এসএসসি করছি যারা অনশনে বসেছেন, যারা আন্দোলন করছেন, তাদের আর একটা বক্তব্য আসছে, একটু শুনিয়ে নি, তারপরে তোমার কাছে একদম বিস্তারিত জানবো। হাইকোর্টে বিষয়টা বলতো, কারণ হাইকোর্ট 12 বার চেয়েছিল যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা কিনেছেন আর কারা নিজের মেধায় পেয়েছেন সেই তথ্য দিন। এরা গড়িমসি করেছে, বারবার গড়িমসি করেছে ওই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকে আড়াল করার জন্য। কারণ তারা তো ওই নেতামন্ত্রীদের কাছে টাকা চাইবে, আর সেই আড়াল করার জন্য এই ক্যাবিনেট এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছে। সেটা দেখছেন তো সুপ্রিম কোর্টে কিভাবে ধাক্কা খাচ্ছে, বারবার থাপ্পড় খাচ্ছে। সুতরাং সংবিধানকে শপথ নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সংগঠিত দুর্নীতির কারণে আমরা যে আজকে অনশনে, সাথীরা যে পরিবার পরিজন ছাড়িয়ে আন্দোলনে, সুতরাং এর দায় সমস্ত মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টে আমাদের নজর আছে, এখন বিরতি চলছে, পরবর্তী সময় আবার চলবে। আমরা বিশ্বাস করি এদেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের যারা 2016 প্যানেলে চাকরি হারিয়ে মাস্টারমশাই দিদিমণিরা, গ্রুপ সি গ্রুপ ডি যারা ঘুষ দিইনি, তাদের স্বার্থ সুরক্ষা করবে। এবং এসএসসি কোনো রকম যেসব টালবাহানা করেছিল হাইকোর্টে, এসএসসি সেটা সম্ভব হবে না। কারণ এসএসসি বুঝেছে অনেক চালাকি বাবা কলকাতা হাইকোর্টে করেছি, এটা সুপ্রিম কোর্ট। কারণ থাপ্পড় খেয়ে বাড়ি ফিরে যেতে হবে। মুখ্যমন্ত্রীও বিলক্ষণ জানে ভারতবর্ষের সংবিধানকে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছি, সুতরাং চালাকি করলে, বেশি চালাকি করলে যে আমার চেয়ারটা থাকবে না। এবং আমার সরাসরি চলে যাবো অর্ণবের কাছে। অর্ণব, এবার বলো। দেখো, তোমায় প্রথম দিন প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছিলেন এটা সিরিয়াস ফ্রড, এবং কলকাতা হাইকোর্টের রিপোর্টের পাশাপাশি এবার সুপ্রিম কোর্টে এসএসসি যারা নিয়োগকর্তা তারা স্বীকার করে নিল 5,537 যে রিপোর্ট তারা হাইকোর্টে দিয়েছিল সেটা সত্যি। অর্থাৎ 24,640 জনের ঘোষিত শূন্যপদ, যার সরকারি বৈধ প্যানেল থাকার কথা, তার মধ্যে 19,000 যোগ্য চাকরি সেটা রয়েছে বলে তারা মনে করছে। তাহলে বাকি যে সংখ্যাটা, অর্থাৎ যে রিপোর্ট তারা দিয়েছিল 5,537 বেআইনি চাকরি, সেই বেআইনি চাকরি এবার শীর্ষ আদালতও স্বীকার করে নিল এসএসসি। এর অর্থ হলো আরও একটা কি, কারণ এসএসসি যে চাকরির সুপারিশ দেয়নি অথচ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে, এই সংখ্যাটাও ছিল প্রায় 1200 থেকে 1300।
অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করেছে তার দায়িত্ব শীর্ষ আদালতে নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেললো স্কুল সার্ভিস কমিশন। এখন মধ্যশিক্ষা পর্ষদকে এর জুৎসই উত্তর দিতে হবে যে যে চাকরিগুলোর সুপারিশপত্র এসএসসি দেয়নি সেই চাকরি কিভাবে মধ্যশিক্ষা পর্ষদ দিল। আচ্ছা। অর্থাৎ এসএসসি একটা হিসেব পরিষ্কার করে দিল, 24,640 ঘোষিত শূন্যপদ ছিল, ওএমআর কারচুপি, পাশে র্যাঙ্ক জাম্প করে চাকরি কারচুপি, আর এক্সপায়ারি অফ প্যানেলের মেয়াদ শেষের পর 1210টা চাকরি। এই তিনটে ক্যাটাগরি মিলিয়ে প্রায় 5,537 জনের চাকরি সেটা বেআইনি হয়েছে। এই পাশাপাশি 19,000 চাকরি সেটা যোগ্য হতে পারে। এই 19,000-এর পক্ষে এসএসসি শীর্ষ আদালতে গলা ফাটাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, যেটা গতকাল আগেও বলেছি আমি, সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, দেশের যদি কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে আইন না থাকে সুপ্রিম কোর্টের নির্দেশই দেশের আইন বলে গণ্য হয়। এক্ষেত্রে এসএসসির এই স্বীকার করে নেওয়া 24,640 শূন্য পদের মধ্যে যদি 5,537টা বেআইনি চাকরি হয়, শতাংশের বিচারে 22% চাকরি হয়েছে এরাজ্যে বেআইনি। একটা নিয়োগ প্রক্রিয়ার 22% চাকরি বেআইনি জানার পরেও সুপ্রিম কোর্ট এই নিয়োগ প্রক্রিয়াটাকে বৈধতা দেয় কিনা, কারণ সুপ্রিম কোর্ট যদি এটাকে বিশেষ কারণবশত বৈধতাও দেয়, সেটা আগামী দিনের জন্য একটা লাইসেন্স প্রাপ্তি হয়ে যাবে। যে কোনো সরকার ক্ষমতায় আসবে এবং তারা এটাই বলবে 5 বছর 4 বছর চাকরি হয়ে গেলে 22% পর্যন্ত বেআইনি অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকলে সেটাকে বৈধতা দেওয়া যায়। কাজেই এই জায়গা থেকে প্লিজ সঙ্গে থাকো, কারণ মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে দায় এসএসসির। এসএসসি যে সুপারিশপত্র দেয়নি, সেই সুপারিশ দেয়নি, সেইগুলোতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র কি করে মধ্যশিক্ষা পর্ষদ দিল, এইটা নিয়ে এবার প্রশ্ন। আসবো এই খবরেই, একটা ছোট্ট ব্রেক, ভোটের মাঝে বড় খবর। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি সিংহাসনের মহাসংগ্রামে।